আপনি খেয়াল করেন নাই? কখন খেয়াল করছেন আপনি? উনি তো অল্পের জন্য গাড়ির নিচে পড়তো। আমি তো ব্রেক করছি, পিছনে ছিল হাইস। চল ওই যারা যান আসতেছে, মানে তার খবর নেই। আল্লাহ রে, সামনে যাওয়ার পর হাত দিতেছে, সেই দিকে যাবে। এমন সুন্দর রাস্তা দিয়ে যদি সারাদিনও গাড়ি চালাই তাহলেও ক্লান্তি লাগবে না। যাত্রা করে দিছে একদম অটো ঢুকাইয়া, মানে অটো যখন ঢুকাবে তখন একটা হাত দিয়ে ঢুকে দিবে, গাড়ি আসতেছে কত স্পিড সেটা আর খেয়াল করবে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, যাচ্ছি ঢাকাতে। দীর্ঘ 4 মাস বাড়িতে ছিলাম, অবশেষে নিজেকে আবার কর্মক্ষেত্রে ব্যস্ত করার জন্যই আবার ঢাকাতে যাচ্ছি। তো আমি বিদেশ থেকে আসার পর আমার প্ল্যান ছিল যে আমি বাড়িতে 15-20 দিন বা 1 মাস থাকবো, এরপরে আমি কর্মক্ষেত্রে লেগে যাব। তো সেটা আর হয় নাই বিভিন্ন কারণে। তো 4 মাস ছিলাম বাড়িতে। বিদেশে যেহেতু আর যাবো না, কাজ তো কিছু করতে হবে, এই জন্য ঢাকাতে যাচ্ছি। ইনশাল্লাহ ঢাকাতেই চাকরি নিব। আসলে আল্লাহ তাআলা আমাদের মানুষদের এমনভাবে সৃষ্টি করছেন যে আমাদের কাজের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা নিজে আল কোরআনে বলছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদেরকে কাজের মধ্যে থাকতে হবে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে আমাদেরকে সৃষ্টি করছেন এইভাবে যে রাজা সেও কাজ করে। রাজার সিংহাসন চলে না কাজ না করলে, সে সিংহাসনে বসে কি কাজ করে না? সে কি রাজ্য দেখাশোনা করে না? তো রাজারও কাজ করতে হয়, প্রত্যেকটা মানুষের কাজ করতে হয়, হয়তো কর্মক্ষেত্র এবং কর্মের ধরন আলাদা আলাদা। আপনি খেয়াল করেন নাই? কখন খেয়াল করছেন আপনি? উনি তো অল্পের জন্য গাড়ির নিচে পড়তো। আমি তো ব্রেক করছি, পিছনে ছিল হাইস। বয়স্ক মানুষ রাস্তা পার হচ্ছে, ওনার কোনো ধ্যান ধারণা নাই যে কিভাবে রাস্তা পার হতে হবে। উনি জাস্ট একটা কাগজের দিকে দেখতেছে হাতের মধ্যে, সেটা দেখতে দেখতে উনি রাস্তা পার হচ্ছে। আর এদিক দিয়া সামনে থেকে আসতেছে হাইস, এবং হাইস রাস্তার রং সাইডে আইসা সে ওভারটেক করে সামনে আসতেছে। অ্যাক্সিডেন্ট হতে পারতো, মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারতো। রাস্তাঘাটে চলাফেরা করার সময় এই জন্য একটু নাক কান চোখ খোলা রেখে চলাফেরা করা ভালো। এই রাস্তায় প্রচুর সিএনজি চলাচল করে। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ ফসলি জমি, আর এর মধ্যে গড়ে উঠছে ব্রিক ফিল্ড। এই ব্রিক ফিল্ডের কারণে আমাদের যে ফসলি জমি, সেই ফসলি জমিগুলো নষ্ট হয়ে যায়। তো বিদেশে ব্রিক ফিল্ড নেই, তারা ব্লক সিস্টেম। তো বাংলাদেশে যদি ব্লক সিস্টেম করে, যে ব্লক দিয়া বিল্ডিংয়ের কাজ করবে, তাহলে বাংলাদেশেও যে পরিবেশ দূষণ সেটা থেকে অনেকটাই দেশ রক্ষা পাবে। এখন ব্লকের কাজ করতে গেলে আবার লাগে প্রচুর পরিমাণে পাথর, সেটাও বাংলাদেশে আবার যোগান দেওয়ার মতো অবস্থা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে ব্লক দিয়ে কাজ করা যায়, চাইলে সরকারের উদ্যোগটা নিতে পারে। এটা যদি নেওয়া যায় তাহলে বাংলাদেশের পরিবেশ দূষণ অনেকটাই কমে যাবে। রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করায় রাস্তা পার হচ্ছে। ওই যে আরেকজন আসতেছে, মানে তার খবর নেই। ওই যে আরেকজন, মানে কি যে অবস্থা তাদের, রাস্তার মধ্যে আসতে মনে হচ্ছে ফেরেশানি ফেরেশানি ফেরেশানি।
সামনেই হলো হাজীগঞ্জ রেল ক্রসিং। আমরা রেল ক্রসিং পার হচ্ছি এখন। পুলিশ গাড়ি ধরতেছে, মামলা দিতেছে। আমার খেয়াল করে নাই, খেয়াল করলে হয়তো সিগন্যাল দিয়ে তাড়া করাইতে। একজন বাইকার এখানে দাঁড়ায় আছে, সম্ভবত উনি ঢাকাতে যাচ্ছে, রাস্তার মধ্যে রেস্ট নিতেছে। এই রাস্তা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রোড, মানে একই রোড দিয়ে দুই পাশের গাড়ি চলাচল করতেছে এবং যে কোনো সময় কোনো গাড়ি ওভারটেক করে সামনে আসতেছে। তো এই জন্য দেখে শুনে রাইড করার চেষ্টা করতেছি। কি হইলো, বাস এটা এখানে দাঁড়িয়ে আছে কেন? সম্ভবত এটা ইউটার্ন নেবে, এটা ঘুরাবে। তো আমরা এখন ঢুকে গেছি হাজীগঞ্জ থেকে কচুয়ার যে রাস্তা, সেই রাস্তায়। এই রাস্তা দিয়ে মূলত আমরা এখান দিয়ে সোজা বের হয়ে যাবো তাৎকান্তে দিয়ে, তারপরে ঢাকা ইনশাল্লাহ। সামনে জ্যাম জ্যাম জ্যাম। মোড়গুলো এমন ডেঞ্জার আছে এবং মোড় দেওয়া গাড়িগুলো যখন আসে। তো এখন আছি আমরা কচুয়াতে, 1/1 রোড। এই যে দেখেন, বাম পাশে গাড়ি চলতেছে, আবার ডান পাশে আরেকটা ওভারটেক করার জন্য ঘুরতেছে। এই হইলে এই রোডের অবস্থা, মানে সামনে থেকে যে আসবে সে এরকম। তো এই জন্য একটু দেখে শুনে চালানো লাগে। হায় রে আল্লাহ রে, সামনে যাওয়ার পর হাত দিতেছে, সেই দিকে যাবে। এই অটোওয়ালাদের কথা আর কি বলবো। বাস, সিএনজি, ট্রাক, মানে এই রোডে একটা হেভিজিবি অবস্থা। ওয়াও, কি সুন্দর রাস্তা। এমন রাস্তাতে তো মন চায় এখানে সারাদিন শুয়ে থাকি। বাতাস আর এই সবুজ অরণ্য ঘেরা রাস্তা, সারাদিন শুয়ে থাকলেও মন ভরবে না। সবুজ শ্যামল প্রাকৃতিক ঘেরা দেশ আমাদের এই বাংলাদেশ। এমন সুন্দর রাস্তা দিয়ে যদি সারাদিনও গাড়ি চালাই তাহলেও ক্লান্তি লাগবে না। কি পরিবেশ, কি সুন্দর রাস্তা, কি সবুজ অরণ্য ঘেরা। দুপাশে ভুট্টা ক্ষেত ছিল, গম ক্ষেত ছিল, যা কাটা শেষ, ধান ক্ষেত ছিল। এখন মাঠ খালি পড়ে আছে। আর এই দুই পাশের মাঠের মাঝখানে উঁচু রাস্তা, একদম ফ্রেশ রাস্তা। জোস জোস, অসাধারণ। পড়লাম বাসের পিছনে জ্যামে।
সামনে দিয়া চলে আসলাম, বের হয়ে গেলাম, নাইলে বাসের পিছনে দাঁড়াতে দাঁড়াতে অবস্থা খারাপ হয়ে যায়। আর খালা যাচ্ছে, কোনো খবর নেই। মাঝে মাঝে রাস্তার মধ্যে এমন ব্রেকার দিয়ে রাখে যেগুলো আসলে চোখেই পড়ে না। তো বাজার মধ্যে সাধারণত ব্রেকার থাকে, এটা নর্মাল ব্যাপার। বাজার, স্কুল, মাদ্রাসা, হসপিটাল এগুলোর সামনে ব্রেকার থাকে, এগুলোর সামনে ব্রেকার দেওয়া জরুরি। চাঁদপুর, খোদা হাফেজ। চাঁদপুর উপজেলা বিদায়, স্বাগতম। সড়ক বিভাগ কুমিল্লা, কুমিল্লা সড়ক বিভাগে আমরা ঢুকে গেলাম। দাউদকান্দিতে গিয়ে একটা ব্রেক দেব। ভুট্টা গাছ লোডিং করতেছে টাকে, এই ভুট্টা গাছ দিয়ে কি করবে? গরিপুর এখান থেকে 4 কিলোমিটার, তো আমি গরিপুরে গিয়ে একটা ব্রেক দিব, বাইকটার একটু রেস্ট দরকার আছে। চলে আসলাম দাউদকান্দি। তো আকাশের অবস্থা ভালো না, মনে হয় বৃষ্টি আসবে, এমন একটা ভাব নিয়ে আছে আকাশ। তো দাউদকান্দিতে একটু ব্রেক দিব, দেখি নাস্তা টাস্তা কিছু করা যায় কিনা করবো, তারপরে রওনা দেবো ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে। এখানে নিচে নামাই বাইকটা রাখি।